আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো বাংলাদেশ বিষয়াবলী এবং ভূগোল বিষয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। বাংলাদেশ সম্পর্কিত তথ্যাবলী থেকে বিগত পরীক্ষায় আসা প্রশ্ন এবং ভবিষ্যতে বিভিন্ন পরীক্ষায় আসার মতো প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যা। বিসিএস, ব্যাংক, প্রাইমারি নিবন্ধন সহ সকল পরীক্ষায় প্রশ্ন কমন পেতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। চলুন আমরা প্রথমেই জেনে নেই বিগত পরীক্ষায় আসা কিছু প্রশ্ন। পানি উন্নয়ন বোর্ডের অফিস সহায়ক। বাংলাদেশ কোন মহাদেশে অবস্থিত? বাংলাদেশ এশিয়া মহাদেশের দক্ষিণে অর্থাৎ দক্ষিণ এশিয়ায় অবস্থিত। ১৭তম নিবন্ধন। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটি? ৮৮°01' থেকে ৯২°৪১' পূর্ব দ্রাঘিমাংশে। ৪৩তম বিসিএস। নিম্নের কোন দেশটির সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে? দুইটি দেশের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে, মায়ানমার ও ভারত। সুতরাং অপশানে সঠিক উত্তরটি মায়ানমার। কোন দেশটি বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ? আমরা আগেই জেনেছি পার্শ্ববর্তী দেশ মায়ানমার ও ভারত। অপশানের মধ্যে সঠিক উত্তরটি হচ্ছে ভারত। প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক। মায়ানমার বাংলাদেশের কোন দিকে অবস্থিত? মায়ানমার বাংলাদেশের দক্ষিণ-পূর্বে অবস্থিত। বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত? ৩৬তম বিসিএস। বাংলাদেশ বর্ডার গার্ডের পরিসংখ্যানে ৪১56 কিলোমিটার। ৩৫তম বিসিএস। ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমানা নাই? আসাম, মিজোরাম, ত্রিপুরা। এই তিনটি রাজ্যের সঙ্গেই ভারতের সীমানা রয়েছে, শুধু নাগাল্যান্ডের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নেই। ২৪তম বিসিএস ও আবহাওয়া অধিদপ্তরে এসেছিল বাংলাদেশের সবচাইতে দক্ষিণের জেলা কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে কক্সবাজার। ২২তম বিসিএস সহ বেশ অনেকগুলো পরীক্ষাতে এসেছে। বাংলাদেশের সবচাইতে উত্তরের জেলা কোনটি? সঠিক উত্তর পঞ্চগড়। বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম পঞ্চগড়ের বাংলাবান্ধা। ২০তম বিসিএস সহ অনেকগুলো পরীক্ষাতে এসেছে। নিম্নলিখিত কোনটির উপর বাংলাদেশ অবস্থিত? ট্রপিক অফ ক্যান্সার বা কর্কটক্রান্তি রেখা। ১৫তম বিসিএস। গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ সময় কত ঘন্টা আগে? সঠিক উত্তর ৬ ঘন্টা। ১২তম বিসিএস। বাংলাদেশের মধ্যভাগ দিয়ে কোন কাল্পনিক রেখার অবস্থান বিদ্যমান? কর্কটক্রান্তি রেখা। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। বাংলাদেশের সবচেয়ে পূর্বের উপজেলা? বান্দরবনের থানচি। এবার আমরা জানব বাংলাদেশ সম্পর্কিত বিস্তারিত তথ্য, যা থেকে ভবিষ্যতের বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসবে ইনশাআল্লাহ। বাংলাদেশ এশিয়া মহাদেশের দক্ষিণে অর্থাৎ দক্ষিণ এশিয়ায় অবস্থিত একটি দেশ। বাংলাদেশের সংবিধানের ১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এই দেশটির নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। বিশ্ব মানচিত্রে এর অবস্থান ২০°৩৪' থেকে ২৬°৩৮' উত্তর অক্ষাংশে এবং ৮৮°০১' থেকে ৯২°৪১' পূর্ব দ্রাঘিমাংশে। বাংলাদেশের মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে কর্কটক্রান্তি রেখা।
বা ট্রপিক অফ ক্যান্সার। এজন্য বলা হয় বাংলাদেশের অবস্থান ক্রান্তীয় অঞ্চলে। ক্রান্তীয় অঞ্চল বলতে বোঝায় গ্রীষ্মপ্রধান অঞ্চলকে, যেখানে তাপমাত্রা 18°C উপরে থাকে। গ্রিনিচ মান সময় থেকে বাংলাদেশের সময় 6 ঘন্টা অগ্রবর্তী। গ্রিনিচ মান সময় থেকে বাংলাদেশের সময় 6 ঘন্টা অগ্রবর্তী। গ্রিনিচ মান অবস্থিত যুক্তরাজ্যের লন্ডন শহরের পাশে। এর অর্থ হচ্ছে লন্ডনে যখন সময় দুপুর 12টা, বাংলাদেশের সময় তখন সন্ধ্যা 6টা, 6 ঘন্টা অগ্রবর্তী। আমাদের এই বাংলাদেশের আয়তন 1,47,570 বর্গ কিমি, বা 56,977 বর্গ মাইল। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য মোট 5টি। বাংলাদেশের পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য, উত্তরে পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয় রাজ্য, পূর্বে ভারতের আসাম, ত্রিপুরা ও মিজোরাম রাজ্য অবস্থিত। এবং রাঙামাটির পর থেকে মায়ানমারের চীন রাজ্য ও রাখাইন বা পূর্বের আরাকান রাজ্য অবস্থিত। বাংলাদেশ এবং মায়ানমারকে পৃথক করেছে নাফ নদী ও ভারত ও বাংলাদেশকে পৃথক করেছে হারিয়াভাঙা নদী। বর্ডার গার্ড অব বাংলাদেশের পরিসংখ্যানের তথ্য মতে ভারতের সাথে বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য 4156 বর্গ কিলোমিটার এবং মায়ানমারের সাথে বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য 271 বর্গ কিলোমিটার। সুতরাং মোট স্থলসীমা 4427 কিলোমিটার এবং সমুদ্র উপকূলের সীমানা 711 কিলোমিটার। সুতরাং বাংলাদেশের সমুদ্র উপকূল এবং স্থল সীমান্ত মিলে মোট সীমান্ত দৈর্ঘ্য 5138 কিলোমিটার। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা 12 নটিক্যাল মাইল এবং অর্থনৈতিক সমুদ্র সীমা 200 নটিক্যাল মাইল। রাজনৈতিক সমুদ্র সীমা এবং অর্থনৈতিক সমুদ্র সীমার মধ্যে মূল পার্থক্য হল রাজনৈতিক সমুদ্র সীমার মধ্যে দেশের সার্বভৌম ক্ষমতা থাকে, আর এই 200 কিলোমিটার অর্থনৈতিক সমুদ্র সীমার মধ্যে বাংলাদেশে যাবতীয় অর্থনৈতিক সম্পদ আহরণের ক্ষমতা থাকে। এখানে 1 নটিক্যাল মাইল সমান 1.853 কিলোমিটার। ভারতের সীমান্তবর্তী বাংলাদেশের মোট জেলা 32টি এবং মায়ানমারের সীমান্তবর্তী বাংলাদেশের মোট জেলা 3টি এবং বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা
বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলার সংখ্যা ৩২টি। এর মধ্যে ভারতের সীমান্তবর্তী বাংলাদেশের জেলা ৩০টি এবং মায়ানমারের সীমান্তবর্তী বাংলাদেশের জেলা ৩টি। দেখতে পাচ্ছেন ৩ এবং ৩-এ হওয়ার কথা ছিল ৩৩, কিন্তু মোট সীমান্তবর্তী জেলা ৩২। এর কারণ হচ্ছে একটি জেলা, যেটা রাঙামাটি, ভারত এবং মায়ানমার উভয় দেশের সঙ্গেই সীমান্তবর্তী, যার কারণে এখানে দুইটার সাথেই এই রাঙামাটি যোগ হয়েছে। সুতরাং মায়ানমারের সীমান্তবর্তী বাংলাদেশের জেলাসমূহ রাঙামাটি, বান্দরবন ও কক্সবাজার। এবং বাংলাদেশের সীমান্তবর্তী যে জেলার সঙ্গে ভারতের কোনো সংযোগ নেই, সে জেলাগুলো হচ্ছে বান্দরবন এবং কক্সবাজার, এবং বাকি প্রত্যেকটা সীমান্তবর্তী জেলার সঙ্গে ভারতের সীমান্ত সংযোগ রয়েছে। বাংলাদেশের প্রায় প্রত্যেকটি বিভাগেই সীমান্তবর্তী জেলা রয়েছে, শুধুমাত্র ঢাকা এবং বরিশাল বিভাগে কোনো সীমান্তবর্তী জেলা নেই। বাংলাদেশের প্রান্ত বিন্দু বা স্থান। আপনাদের অতিরিক্ত সময় নষ্ট না করানোর জন্য ছকটি আমি আগেই রেডি করে রেখেছি। বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়। উপজেলা তেঁতুলিয়া। স্থান তেঁতুলিয়ার বাংলা বান্ধা বা জায়গিরজত। সর্বদক্ষিণের জেলা কক্সবাজার। উপজেলা কক্সবাজারের টেকনাফ এবং স্থান টেকনাফের সেন্ট মার্টিন বা ছেড়া দ্বীপ। এবং সর্বপূর্বের জেলা বান্দরবান। সর্বপূর্বের জেলা বান্দরবান এবং উপজেলা বান্দরবনের থানচি এবং স্থান আখানঠং। এবং বাংলাদেশের সর্বপশ্চিমের জেলা চাঁপাইনবাবগঞ্জ। উপজেলা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এবং স্থান শিবগঞ্জের মনকষা। আশা করি এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো থেকে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন কমন পাবেন ইনশাআল্লাহ। এবার আমরা জানব বাংলাদেশ সম্পর্কিত বিস্তারিত তথ্য, যা থেকে ভবিষ্যতের বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসবে ইনশাআল্লাহ। বাংলাদেশ এশিয়া মহাদেশের দক্ষিণে অর্থাৎ দক্ষিণ এশিয়ায় অবস্থিত একটি দেশ। বাংলাদেশের সংবিধানের ১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এই দেশটির নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।